বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান উপজেলাধীন উত্তর গুজরা ডোমখালি গ্রামে সূর্য সন্তান বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু 21 পদকপ্রাপ্ত বহু কল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাসন সুবল জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান্তে মহোদয়ের মহাপ্রয়াণে প্রথম এক মাসিক উপলক্ষে সঙ্গদান অষ্ট পুরস্কার দানসহ স্মৃতিচারণ সভার দ্বিতীয় দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকে গতকাল যিনি আশীর্বাদক হিসেবে ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য চতুর্দশ সংঘরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপতির মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ বদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর ভান্তে মহোদয় এবং গতকাল সভাপতি আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ বদন্ত প্রিয়দর্শী ভান্তে সহ আজকে এই মঞ্চে উপবিষ্ট সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বুদ্ধিপাল মহাস্তবীর ভান্তে। উপস্থিত আছেন অত্র বিহারের অধ্যক্ষ সুমেধানন্দ ভান্তে সহ দেবমিত্র ভান্তে সহ আমার বয়োজ্যেষ্ঠ ভান্তেদের প্রতি সর্বপ্রথমে বন্দনা জ্ঞাপন করছি। আর যারা মঞ্চে উপবিষ্ট শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলনেরত ভান্তের আরণ্যিক আবাসিক শিষ্যসহ অত্র ডোমখালি গ্রামের সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ ও গ্রামের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা রাঙ্গনীয় বুদ্ধ মহাধাতু ক্ষেত্রের সংশ্লিষ্ট উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সধর্মের পূজারী উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। দেশনার প্রারম্ভে কয়েকটা কথা বলবো। আজকে যাহার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছি, 1991 সালে রাউজান উপজেলা কদলপুর গ্রামের বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আসার পরে আমাদের এই প্রয়াত সংঘরাজ ভান্তের সান্নিধ্য লাভ করেছি।
কদলপুর গ্রামের বাসী এবং চট্টগ্রামের আজকে জনসাধারণের যাহারা বান্তের সান্নিধ্য লাভ করে ওনারা আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। দেখা যায় বান্তের প্রথম যখন ভিক্ষু হিসেবে পার্বত্য খাগড়াছড়ি জেলার সেই মাহলছড়ি থেকে শুরু করে দিঘিনালা, এরপরে রাঙ্গামাটির যে মেন জায়গা ওখানে মনোগড় সহ এখানে এই যে চট্টগ্রামের আজকে এখানে কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টার, বিনাজুরি আশ্রম, জোফরা আশ্রম, তার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উনি যেভাবে অক্লান্ত শ্রম দিয়ে গেছেন, সবাইকে সদুপদেশ দিয়ে গেছেন, এটা আমাদের প্রত্যেকেরই প্রতিকৃত সদৃশ শিক্ষা মনে রাখতে হবে। আজকে যদি উনি শাসন সদ্ধর্মের সমাজ চিন্তা না করে উনি যদি শিল সমাধি প্রজ্ঞার মধ্যে থেকে লোকোত্তর জ্ঞানের জন্য যদি চিন্তা করতেন তাহলে হয়তো লোকোত্তর জগতে যে কোনো একটা জায়গাতে যেতে পারতেন। কিন্তু সামাজিক এই মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের কথা চিন্তা করে উনি যেভাবে শ্রম দিয়ে গেছেন, আমাদের যারা উপকার পেয়েছেন, যারা এর কৃতজ্ঞতা প্রত্যেকেরই জ্ঞাপন করা প্রয়োজন। আজকে এখানে আসলে যারা এই পৃথিবী ছেড়ে চলে যায়, যতক্ষণ না পর্যন্ত নির্বাণ এবং মুক্তি লাভ করতে না পারেন ততদিন পর্যন্ত আমাদের এই পুনঃ জন্ম রোধ করা সম্ভব না। অর্থাৎ সেই মুক্তির মাধ্যমে আমাদের এই জন্মকে নিরোধ করা যায়। তো যাই হোক, এখানে আপনারা যারা এখানে ডোমখালি গ্রামের দায়ক দায়িকারা সবাই মিলে যে বান থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আপনারা এনেছেন এবং আয়োজন করেছেন, উদযাপনী পরিষদ সহ যারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ আমাদেরকে ধর্মদান করেছেন। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম দিকে দিকে উনি প্রদান করেছেন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, ফেনোপমং কায়মিমং বিদিত্বং মরীচি ধম্মং অবিসম্বদানং চেতনমারস পপুপকানি অদর্শনং মচুরজসগচৈং কম্বুপমং কায়মিমং বিদিত্বং নগরূপমং চিত্তমিদং তপেত্বং যোদেতমারং পয়ায়োতেন
जितञ्चरते अनिवेशनोऽसियं फेनोपमं कायमिमं विदित्वा मरीचिदमं अविसम्बुद्धानो चेत्वानमारस पपुपकानि अदर्शनं मच्छुरजसगचैं कम्बोपमं कायमिमं विदित्वा नगरूपमं चित्तमिदं टपेत्वा जोदेतमारं पययो तेन जितञ्चरके अनिवेशनोऽसियाति। ওই বুদ্ধ আমাদেরকে যে উপদেশ শিক্ষা দিয়েছেন, এখানে পারমার্থিকভাবে বুদ্ধ দেশনা দিয়েছেন। দেখুন, আমরা এই পৃথিবীতে যখন এসেছি, আমরা কোনো কিছু নিয়ে আসি না, আমরা এই দেহটাও নিয়ে আসি না। এই পৃথিবীতে আমরা জন্ম লাভ করে দেহ লাভ করেছি, দেহ পেয়েছি। এই দেহ পেলে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীর যা কিছু আমরা অধিকার আয়ত্ত করছি, এগুলো সব আমাদেরকে সবাইকে ফেলে চলে যেতে হবে। অর্থাৎ যে শূন্য হাতে সবাই এসেছে, আবার শূন্য হাতে চলে যেতে হবে। এই পৃথিবীর কোনো কিছু নিয়েই সে চলে যেতে পারে না। অথচ আমরা একটুকুই চিন্তা করি না, এই পৃথিবীতে আমরা এসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি চিন্তা করছি, কি ভাবছি। আজকে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, আরও কত কিছু। অথচ যার জন্য সারা জীবন এইভাবে অক্লান্ত পরিশ্রম করে, কত মানুষের দুঃখ, বেদনা, হতাশা, ব্যর্থতা, নানান কিছু, এগুলো আমরা সৃষ্টি করি। কার জন্য, কিসের জন্য? একটু কি মানুষেরা চিন্তা করে? চিন্তা করে না। সারা এক মুহূর্ত মনে হয় যেন বিরাম নেই, বিশ্রাম নেই, অবিরত শুধু নানান কিছু চিন্তায় এবং কর্মে ব্যস্ত। এখানে বুদ্ধ কি বলেছেন? আমাদের এই পুরো পৃথিবীতে যদি এটা স্বর্গেরও মতন যদি হয়, তাতেও আমরা সুখ লাভ করতে পারবো না। কিন্তু আমাদের এই দেহ এবং মনটাকে যদি সুন্দরভাবে গঠন করতে পারি, তাহলে সে ইহ জীবনেও ধন্য হতে পারবে এবং সে এমন জায়গা স্থানে উপনীত হতে পারবে, সেখানে মৃত্যু রাজ্য তাহাকে আক্রমণ করতে পারবে না। এখানে বুদ্ধ সেই কথাটা বলেছেন, আমাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হতে হয়। অজ্ঞানী মানুষেরা এই পৃথিবীর নানান কিছু নিয়ে চিন্তা করে, নানান কিছু নিয়ে ভাবে। অথচ দেখা যায় প্রকৃত জ্ঞানী গুণী মানুষেরা ওনাদের নিজের এই দেহ এবং মনটাকেই রক্ষা করেন, এটাকেই সুন্দরভাবে যত্ন করে রক্ষা করেন। বুদ্ধ এখানে বলেছেন, পেনুপমং কায়মিমং বিদিত্বা
মারিচি ধাম্মাং অভিসম্বুদ্ধানো চেত্তান মারাস্য পাপুপকানি আদস্সনাং মাচ্ছু রাজস্ব গাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা যারা এই পার্থিব বিষয়বস্তুকে নিয়ে যারা চিন্তা করে না, যারা ভাবে না। আমরা যে সুখের জন্য সারা দিন রাত চিন্তা করতেছি, কত কষ্ট পরিশ্রম, আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যার যত বেশি থাকবে তার তত বেশি মনটা অস্থির বিক্ষিপ্ত চঞ্চল। এই আশার কোনো শেষ নেই, এটার কোনো সমাপ্তি খুঁজে পাওয়া যায় না। মৃত্যু অবধি আমাদের নানান কিছু এগুলোতে চিন্তায় ব্যতিগ্রস্ত করছে। এখানে প্রকৃত জ্ঞানীগুণী মানুষেরা যারা প্রজ্ঞা লাভ করতে চায়, যারা জ্ঞান লাভ করতে চায়, ওনারা দেহটাকে সুন্দরভাবে রক্ষা করেন, মনটাকে রক্ষা করেন। এই কথাটাই এখানে বলেছেন, পেনুপমং খায় মিমং বিদিত্বা। আমরা তো ফেনপিণ্ড দেখি, মানে যে ফেনা, হ্যাঁ, এগুলো কিছুক্ষণ পরে এটা কি হয়, এটা নষ্ট হয়ে যায়, ফুটে যায়। ওখানে ভিতরে বাতাস থাকে, কিছুক্ষণ পরে দেখা যায় টুস টুস ফুটে যায়, হয় নাকি না? এটা থাকে না, অনিত্য। হ্যাঁ, এটাকে স্থায়ীভাবে রাখা যায় না, দীর্ঘক্ষণ ধরে রাখা যায় না। এই দেহটাকেও প্রতিক্ষণ আমাদের উৎপন্ন হচ্ছে একটার পর একটা। হ্যাঁ, মানে আমরা মনে করতেছি এদিকে কষ্ট পাচ্ছি, এদিকে দুঃখ পাচ্ছি, একটু নাড়াচাড়া করলে, একটু এলোমেলো করলে, অথবা আরেক ধরনের করলে আমাদের সুখ লাগবে। হ্যাঁ, তখন এটার সুখের প্রত্যাশা করি, দেখা যায় ওখানেও সুখ থাকে না, আবার দুঃখ আসে। এই দেহটাকে বুদ্ধ এখানে পেনপিণ্ডের কথাটা বলেছেন, জ্ঞানের দ্বারা চিন্তা করতে বলেছেন। মারিচি ধাম্মাং অভিসম্বুদ্ধানো, হ্যাঁ, যেটা আমাদের ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। একটু মানুষেরা কি এটা চিন্তা করে, যারা এই পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, সুখের জন্য, অপরজনকে সুখ দেওয়ার জন্য ওনারা যদি কিছু করে থাকেন, তাহলে এটা হচ্ছে যে পুণ্য কাজ, ধর্ম কাজ, ভালো কাজ। আর যারা পরিশুদ্ধময় জীবন আচরণ করে, ওনারা আত্মমুক্তির জন্য চিন্তা করেন, তখন এটা হচ্ছে যে নির্বাণের কাজ। আমরা এই দুইটা কাজকে এখানেই নিতে পারি, কারণ একটা পানির উপরে আমরা সব সময় ওখানে আমরা সাঁতরিয়ে থাকতে পারবো না, আমাদের শক্তি এই ধরনের নেই, আমাদেরকে বেলার আশ্রয় নিতে হবে। ঠিক তদ্রূপ মানুষ প্রতিক্ষণ একটা না একটা কাজ করে, একটা না একটা চিন্তা করে। আমরা যদি সে পাপ অন্যায় অপরাধ কর্ম না করে একটা যদি ভালো কাজ করি, তখন কিন্তু আর খারাপ কাজ করার এই সুযোগটা থাকবে না। তাহলে ওখানে খারাপ কাজ এগুলো না করার জন্য আমাদেরকে ভালো কাজে নিয়োজিত থাকতে হবে, কুশল কাজ। একটা লৌকিক কুশল অর্থাৎ একটা পুণ্য কাজ করা, সৎকর্ম করা। আর একটা হচ্ছে যে ধ্যানময় কুশল, এটা ধ্যান ভাবনা করা। আর একটা হচ্ছে যে লোকোত্তর কুশল, এটা হচ্ছে যে প্রজ্ঞা লাভ করা। তাহলে এখানে আমাদের লৌকিক কুশল অতিক্রম করে লোকোত্তর কুশলে ওখানে যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আজকে যতদিন পর্যন্ত আপনারা আছেন, ততদিন পর্যন্ত আপনারা অপরজনকে যা কিছু উপকার করেছেন, সেবা করেছেন, তাহাদেরকে সুখ দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই পুণ্য, এই সম্পদ, এটা কিন্তু অনির্বাণ কাল পর্যন্ত কি এই ফল ভোগ করে। কিন্তু আর বাদ বাকিগুলো যেগুলো পাওয়ার জন্য, আসার জন্য,
মানুষ হিংসা বিদ্বেষ নানান ধরনের কত কাজ করতেছে, এগুলো ঠিক নেই। গাড়িতে যখন উঠি তখন আমাদের মনে হয় বাইরে যা কিছু দেখা যায় এগুলো দূরে দূরে যাচ্ছে। আবার যখন ওখানে দাঁড়িয়ে থাকে তখন গাড়ি এখান থেকে এখানে চলে যায় দ্রুত গতিতে, এটা বুঝে যায়। এখন আপনারা কি একটু করে চিন্তা করে দেখেন, হ্যাঁ, আপনারা এখান থেকে এখানে যাচ্ছেন, কত কিছু চিন্তা করতেছেন, কত কাজ করতেছেন, এগুলো কারা করাচ্ছে? হ্যাঁ, কে করছে? এখানে কেউ করাচ্ছে না। হ্যাঁ, এই দেহটা চলার জন্য এটা কি লাগে, একটা মনের মধ্যে আপনারা একটা চিন্তা করেন, ভাবেন। এই চিন্তা এটা প্রথমে উৎপন্ন হয়, তারপরে এই চিন্তা অনুযায়ী আপনারা কাজ করেন। হ্যাঁ, এই মনের মধ্যে চিন্তাটা উৎপন্ন হয় দেখার কারণে, শোনার কারণে, এই বাহ্যিক ইন্দ্রিয়ের এগুলো দেখা শোনা এগুলোর কারণে চিত্তের মধ্যে জাগ্রত হয়। তখন আমরা মনে মনে চিন্তা করি, এটা আমার করতে হবে, এটা দেখতে হবে, এটা শুনতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়। তখন তাহারা এই ধরনের কর্মে রত হয়। দেখুন, এই এখানে 4 লাইনের কথা হলেও এই 4টাকে উপলব্ধি করে বুদ্ধ মানে যেখানে মৃত্যুরাজ মানে তাহাকে ধরতে পারবে না সেই জায়গায় উপনীত হতে পারে। এখানে পাপ কোথায়, পুণ্য কোথায়, ধর্ম কোথায়? হ্যাঁ, এখানে মাথা থেকে পা পর্যন্ত কিছু খুঁজে পাবেন? হ্যাঁ, কেউ খুঁজে পাবেন। এটা আপনারা নিজেরাই নিজেদেরকে যন্ত্রের মতো এমনভাবে এটা করে ফেলেছেন, হ্যাঁ, মায়ার বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন। এটা থেকে নিষ্ক্রান্ত পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আপনাদেরকে এটা আপনারা কাজ করছেন না, আপনাদেরকে কাজ করাচ্ছে। আপনি মনে মনে আপনারা সবাইকে এখানে নির্বাণ চান না। এখন সবাইকে যদি জিজ্ঞাসা করি, সবাই বলবেন আমরা নির্বাণ চাই, নির্বাণ চাই, মুক্তি চাই। হ্যাঁ, নির্বাণ মুক্তি এটা কি? এটা তো প্যাকেটের মতো জিনিস না। হ্যাঁ, প্যাকেট করে দিয়ে দিলাম, আপনারা সবাই পকেটে করে নিয়ে যাবেন, হাতে করে নিয়ে যাবেন। নির্বাণ এটা প্যাকেটে করে দেওয়ার জিনিস না, এটা উপলব্ধির বিষয়। হ্যাঁ, জ্ঞান দ্বারা প্রত্যক্ষ করার বিষয়। আমাদের যাহা কিছু ভালো কাজ করি, খারাপ কাজ করি, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। মনে যখন ভালো কিছু উৎপন্ন হয় তখন আমরা ভালো কাজ করি, মনের মধ্যে খারাপ কোনো কিছু উৎপন্ন হয় তখন আমরা খারাপ কাজ করি। তাহলে এই মনের মধ্যে যেগুলো ভালো খারাপ উৎপন্ন হয় এগুলোকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এটা তো ওর গতিতেই চলতেছে। আমরা তো সবাই নির্বাণ চাই, মুক্তি চাই বলতেছেন, কিন্তু আপনারা যদি ওই কাজ করতে যান, যে কর্মগুলো করতে হবে, যে শিক্ষাগুলো নিতে হবে, যে উপদেশগুলো নিতে হবে, সেটা আপনি যখন সেটাকে মানে মনে প্রাণে বুঝতে পারবেন না, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সংসার এবং সংসার ত্যাগ, আমাদের ব্রহ্মচর্য জীবন বুদ্ধ যেভাবে উপদেশ দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, উনি নির্বাণ আর মুক্তির কথা ছাড়া আর অন্য কোনো কিছু করার সুযোগ সুবিধা নেই। কারণ ওই কর্মপটটা বন্ধ করে দিয়েছেন। বান্তে কিছুদিন আগেও বলেছে, মানে আমাদের কাজটা কি? বুদ্ধ যে নির্বাণ সত্য মানে উপলব্ধি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু শ্রামণ ওনারা বনে জঙ্গলে ধ্যান করতেন। ওনাদের কাজটা কি? হ্যাঁ, ওনারা টাকা পয়সা ধরতে পারেন না, চাকরি বাকরি করতে পারেন না,
চাষবাস করতে পারেন না, হ্যাঁ, রান্না বান্না করতে পারেন না, হ্যাঁ, তাহলে কোনো কিছু সঞ্চিত রাখতে পারেন না, তাহলে আমাদের একটা সজীব তৃণ পর্যন্ত ছাড়া আমাদের নিয়ম নেই। তাহলে ওনাদের সারা দিন কাজটা কি? বুদ্ধ যে কাজটা দিয়েছেন, এই কাজটা যদি সবাইকে দিতে পারত, সবার কাছে যদি পৌঁছাতে পারত, আপনাদেরকে সবাইকে ওই কামাজ্যের মতো সবাইকে সোজা করতে পারতেন। আপনারা সবাই পরীক্ষা করে দেখুন তো, যার যার ঘরে বাড়িতে যা লোহা লঙ্কর আছে, কামাজ্যকে দেবে, বলবেন এটাকে দা ছুরি বানিয়ে দিতে, কাঁচি বানিয়ে দিতে, হয় নাকি না? লোহা যদি তত অনুযায়ী হয়, কামাররা পারবে না? আপনারা বলুন। এখানে আপনাদেরকে হয়তো কিছু উপদেশ দিতে এসেছি, হ্যাঁ, আর বড়বান থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, হ্যাঁ। আপনারা বলুন তো, কামারেরা পারবে নাকি পারবে না? হ্যাঁ, কামারেরা লোহাকে সে দা ছুরি কাঁচি যেটা মনে হয়, যেটা আদেশ দেয় সেটা বানাই ফেলে, হয় নাকি? আপনারা বুদ্ধের কাছে এসেছেন নির্বাণের জন্য, হ্যাঁ। বুদ্ধ এটা হচ্ছে যে বড় কামারের মতো। বুদ্ধ ওখানে আপনাদেরকে লোহাইও মানে আগুনিও পুরাবেন, আবার মাতুল দিয়েও বাড়ি দেবে না, হ্যাঁ। কিন্তু এমনভাবে শিক্ষাগুলো দেবে, এই শিক্ষার কিন্তু বাইরে যেতে পারবেন না। আপনারা যদি কথা শোনেন, বিশ্বাস করেন, মানেন, তাহলে আপনারা পারবেন। আর যদি না করেন, আর যদি বলেন যে বুদ্ধ তো নাই, সিটেঙ্গা হঠাৎ খোয়া পড়িব না, হ্যাঁ, বুদ্ধরা ওনারা কি সারা দিন রাত্রে খান্দিলিও তোয়ালিও কি ভাবেন না? না ভাবে, হয় না? তুলি বুদ্ধ আর নিয়ম নীতি শিক্ষা কান দিকে, এই নিয়ম নীতি শিক্ষা যদি যথাযথভাবে ব্যাকুণ যদি আচরণ করে, তৈলি সম্ভব। খামাজ্যে যে এই লোহারে পারে, ব্যাক মানুষেরা পারা যায়, বুঝছেন না? পারানো যায় বুঝে নয়। খামাজ্যে লোহারে পারলি মানুষেরা কেন পারত? কথা বুঝতে পারছেন না? বাঁধের কথা বুঝুন না, সিটেঙ্গা হতা হয়ে দেওয়া হতে লাগে। তো বানতে গতকাল শুক্রবারে গিয়েছে না, তো শুক্রবার দিন গতকালও বানতে দেখো না বুঝছি, হ্যাঁ। তৈলি অনার্থ প্রথম শর্ত পূর্ণ করা পড়িব। অনা যদি একাম বিল্ডিং 7 তলা বানাইতেন, 7 তলাও বানাইতে পারবে। ফাউন্ডেশনের ইচ্ছা করি টিক মজিন দেওয়া পড়িব, হয় না? ফাউন্ডেশন ঠিক ন থাকলে মানে 7 তলা তুলন সম্ভব নয়। 1 তলার ফাউন্ডেশন দিয়ে 7 তলা তুলিবে, অনেক টিয়া পয়সা খরচ করে রূপ রং বৈচিত্র্য বানাইবে, উদ্ভিদ উঠতে উঠতে কোন সময় তলায় চাপা পড়িব কোনো ঠিক ঠিকানা নেই, হয় না? কথা ঠিক আছে নাকি না? তো এডে ঠিক তদ্রুপ ফাউন্ডেশনের মতো শিক্ষা বানতে সোজা হতা লম্বা চুরো কোনো লাভ নাই। নির্বাণ মুক্তি লাভল্লায়, প্রজ্ঞা লাভল্লায় যদি বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস যদি হইতো, বুদ্ধের সময় 7 বছর বয়সে আইনে সান্নিধ্যে আইনে বুদ্ধ এদিকে শিল বিনয় আদে 37 প্রকার বোধিভক্ষীয় ধর্মরে দেশনা দি নির্বাণ মুক্তির কর্মপতন মধ্যে হাজার হাজার মানুষ আইনি, হয় না? এটা বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস লে কোনো হতা না, কথা হয় না? বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস করলি এমন কোনো গ্রান্টি আনার আছে না? মিশতা নয়, চুরি নগরে, বেবিচার নগরে, অন্যায় অপরাধ নগরে, এটি কখনো গ্যারান্টি আছে না? নাই। তৈলি মনে করিবেন যে এই শিক্ষার কোনো গ্যারান্টি নেই, হয় না? তৈলি বুদ্ধও কিন্তু এই ফাউন্ডেশন দিয়ে দিই। বান্তর প্রথম হতা হইল যে তীরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, হ্যাঁ। অনেকে বুদ্ধ ধর্ম সঙ্গরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস করন নাকি নকরন, হ্যাঁ। যদি নকরন কই খন এড়ে মানে কই না কোনো লাভ নাই,
মুকুট রচি নতা গেলি যতই আয়োজন করক না কেন খাই নে তৃপ্তি না থাকে কয় না। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নতা গেলি ওনারে কিছু নইব কি অনেক বিয়ে ভাগ সেমে ভাগ ডক্টরের ভাগ যেন বিচার তৈলি সম্ভব নয়। হ্যাঁ তৈলি এখন কথা কেন হলো দেখি প্রথমে বানতে কি হই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইয়ে লাগিব। তারপরে হলো দেখি জন্ম জন্মান্তর। হ্যাঁ মানে ফুনো ফুনো জন্ম আছে নাকি না অনেকে তো ন দেখির দেখির নে একজনে বানতে হইয়ে বানতে এখন যে মরি খরচ যাইবে তুমি তো এখন বাঁচি আছো মরি যদি তুমি খরচ যাইবে তুমি তো মরি না চা করিব বাঁচি তো সম্ভব নয়। এখন আছে যে দুধ ইবে নাই দই কেন করে বানাই দই বানাইলে তো দুধ তো করব না চাই আর এখন তো দুধের তো দই হয় তাই না। দুধের আকার পরিবর্তন করিলে দই হয় দই দিবে রাখি দুধ বানাইতে পারিবেন না হয় না। তাহলে দুধের যদি আমি দই বানাইতাম চাই দই যাবে গিয়ে তার দুধ দেখানো যাবে হয় না। অনে মরে যদি অন্য মেয়েকে জন গই তাহলে এতে দেখা যাবে তো হরা যাবে হয় না। এখন বহুত জনে হোক যে না একখানা সুখর জায়গার চাইলে মনে হয় বেশি মানে সুখ পাইম পাল্লা। হ্যাঁ কিন্তু আসলে ওনার মনে করেন তো মানুষগুলো জন্ম নিয়েন তো এতে পদ্মা দিলে এতে বহুত ভালো লাগে। গরু চলে জন্ম নিলে তেকার পথ গম লাগে কথা বুঝিনি দুলকে তারপরে হলো দেখি তুই না লতা হয় না হতা ঠিক আছে নাকি না। তুই মানুষগুলো জন্ম নিলি এতে মানুষের ইনকম লাগে হুজু বাকিগুলো জন্ম নিলি এতে এই লতা ভাতা পোকামা করে ইনকম লাগে হয় না। মাছগুলো জন্ম নিলি এতে মিঠে পানি কম লাগে কথা ঠিক আছে নাকি নাই। এখন সুখ কন্যান হইম দুঃখ সন্ধান হইম এখন যদি অনারা যদি দেদে হয় অনারা কবেন দিন খাইবার জিনিস নে তো যাই হোক ভান্তের হতা কেন লুদে এতে এক কেন লুদে হরমাতে হরমাফ জন্ম জন্মান্তর ইম বিশ্বাস করা করবে এই নলুদে বিদ ফাউন্ডেশন অনার ইন নতা গেলে অনারার হই কোনো লাভ নাই। অনারার হইতে সামাজিক শিক্ষার হতা হই বহুত সময় বহুত কিছু বানতে দুতাঙ্গ কুটিরত থাকতি বানতে দেখানা করছি। হ্যাঁ হ্যাঁ কই দি এখন আই কিনলে নহই কইবারও সময় লাগে। হ্যাঁ আর দাদার মতো মানুষ দাদির মতো মানুষ হয় না বাবার মতো মানুষ এত বড় ডর ডর মানুষ আরও কেন মান সম্মান চিন্তা করা করো তো হয় না। গুরুজন ডর হতা মুকুন্মদি নসাতে সাথে না তৈলি একখান যার যার কর্মপথে তারা তো চলা পড়ে হয় না। তৈলি ওই খামার যে লোহারে ফিরি ফিরি নে এই দিয়ে মনে হয় বানায় বুদ্ধ এই যে নিয়ম নীতি শিক্ষা এমনভাবে দিগি এই নিয়মের বাইরে যাই না পারে এই নিয়মের বাইরে গেলে কি মানে আর বুদ্ধর কন্ট্রোলত নাই। আজকে বুদ্ধর কন্ট্রোলত যদি ন থাকে বুদ্ধর হতা যদি ন নেয় তাহলে বুদ্ধ কি বানাতে পারবো না। বুদ্ধ তো খামাচ্ছে হয় নাকি নয় বুদ্ধ তো খামার আর এখন লোহা দিয়ে ফিরানোর মতো অনন্নদি গলানোর মতো শিক্ষাগান দিয়ে এখন আয় তো বুদ্ধ যেন করি আইন করি যদি আইন ন চলি আইন নীতিকে ন পাবে আই ইয়েনর যদি ন মানি তাহলে আই পারছিম না। হ্যাঁ বুদ্ধ এটা নচাইব স এই ত্যাগ অনুশীলন করতে যায় বেগ কোনে হয় চতুরাজ্য সূত্রে উপলব্ধি করি ফেলে। চতুরাজ্য সূত্র প্রথমে আছে যে দুঃখ আচ্ছা কি বুদ্ধ কি আরারে দুঃখ পাইবেলে হইয়ে দে না না দুঃখরে দেখাই দেন মানে দুঃখর ফাম সৃষ্টি ন করি পেলে দুঃখ যাতে ন পাই ফান হয় না। বেগ কোনে আরা অন করলে ডরায় আগুনের অর্থ কেন কি আগুনের অর্থ মানে জেন্দি যাব ফুরি যাবে গই জ্বলি যাবে গই হয় না। তাহলে অন করলে ডরাই দেন ডরায় না নডরায় মানে ফরা খাইব বেতা খাইব জ্বলি যাবে গই ঠিক তদ্রুপ অন শব্দ হতা গান হইলে যে আরাতম ভয় লাগে দুঃখ গানও শুনিলে আরাতম কিন্তু ভয় লাগে হয় না।
তুলি যাহাতে দুঃখকেন চিনি পেলায় জানি পেলায় শোন যতদিন পর্যন্ত এই পুনঃ দেহ ধারণ করা পড়িব ইয়ংকে খর আছে না একবার উগ্র প্রাণের উঠতে করলে 500 বার ইয়নের কর্মর বিভাগ ভোগ করা পড়ে। হ্যাঁ, এই যে পাখিগুলোর জন্ম নিয়ে কতিক্ষণ প্রাণী যে উঠতে করে প্রত্যেক দিন পেট ভরাই বেলায় কতিক্ষণ পোকামাকড় খার, ঠিক আছে না? হ্যাঁ, এই কর্মর বিভাগে আবার তো কতবার এইভাবে মানে মৃত্যুবরণ ওয়া করিব কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে শোন কার জীবন কত জন্ম এইভাবে গিয়ে গই ঠিক ঠিকানা আছে, এটা খর ন পায় দে। হ্যাঁ, বানতে সবসময় হদ দিয়ে কিনলে অনারারে নপায়, অনারারে সম্ভব নয়। কারণ অনারা যে চাষবাস করা পারে, সরিবরি করা পারে, সংসার পরিচালনা করা পারে, মা বাবার সেবা যত্ন করা পারে, স্ত্রী পুত্র কন্যা হলের ব্যাগ পুনরায় ওনারা তো চা করে হয় না, কথা ঠিক আছে না? ইউ ঘুরে বেলায় ওনারা দিনে রাইতে হদি পাপনা করন আর পান্তে বুদ্ধ শিক্ষা কেন ইয়ান প্রতিপালন করন, তাহলে অনারারে সম্ভব না। অনারারে যদি শিক্ষা যদি দিতাম যায় অনারার কোনো অস্বস্তি লাগবে, খারাপ লাগবে, আর ইয়া নিন্দে তিরস্কার করিব। ওই যে গরম নদী ওইসা খাইছে পচা পড়িতে কি এখন শুধু দিনে রাইতে বইতে কি হয় না? হ্যাঁ, করিব হয় না? তখন বুদ্ধের সময় এই দেখে যে সংসারের মধ্যে তাক তুলি হয় না। এখন ইয়া ওই গড়ে কান বাঁধা পড়ে শীত গরম এই মানে জ্বর বৃষ্টি রোগ শোক উপদ্রব এই সমস্ত ইয়ে নতুন রে যে বেলায় গড় বাঁধা পড়ে, ঘরের ভিতরে কতক্ষণ থাকা যায়? হ্যাঁ, এই গড় ইয়নরে সাজাইতে সাজাইতে যার গই, ইয়নরে পরিচর্যা করতে করতে যার গই, ইয়নরে দোয়া মোছা করতে করতে যার গই। কথাটা ঠিক আছে নাকি না? এখন ওনারা যদি এটা যদি দিয়ানন্দ যদি দিনে রাতে বয়া দিতে হয় তাহলে আর এটা বন্ধ যাবি, ইয়নরে সাথী সাথী যার গই। আর গড় গান কি আর হলো যে 31 বার পর্যন্ত বুদ্ধ হইতে হারাইয়া গাতবা রুক্ষ মোলা গাতবা সুইয়া গারা গাতবা। হ্যাঁ, এই যে অরণ্য গাছের তলে যাও, খোলা আকাশ তলে যাও, বুদ্ধি কথা গান কই। অর্থাৎ আর গড় বাড়ি আর ব্যবহারের জিনিসপত্র হলে যে এই অষ্ট পরিষ্কার, এই অষ্ট পরিষ্কার যে তিন তা সারা জীবন চলিবে ইগুলোতে প্রয়োজনীয় আর হলো যে উপাদান। এখন আর খামান কি আর খামান হলো যে এই দেহ কানরে ও পরিশুদ্ধময় জীবন আচরণ করুন। হ্যাঁ, মনের সবসময় বিশুদ্ধ রাখুন, শীল সমাধি প্রজ্ঞায় উন্নীত করুন, কায়ের যত প্রকারের অকুশল কর্ম পরিত্যাগ করুন, বাক্যের অকুশল বাক্য মিথ্যা বিতা কটু বেদ এই সমস্ত দুষ্বাক্য বাক্য পরিত্যাগ করুন, মনের সংযত করুন, মনের একাগ্রতা ইয়ান রাখুন। হয় না? কথা ঠিক আছে না? তৈলি এইয়ান বহুত বড় দায়িত্ব, নিজেরে রক্ষা করুন। তৈলি দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোনো সমস্যা নেই। ওনারা যদি মনে করেন বুদ্ধ কেন করে দিয়েছে একজন 1000 গরুরিও চড়াইতে পারিব, হতে চড়াইতে পারিব, কি লাগবে দে দড়ি লাগবে 1000 কান, কুড়ি লাগবে 1000 1000 গো হয় না? 1000 কান দড়ি লাগবে, 1000 গো কুড়ো লাগবে। হ্যাঁ, জিউত গাড়ি দিব ই তো লড়ি চড়িকে বাইরে না পারিব। হ্যাঁ, তৈলিবে জীবে মনে হয় এতে জীবন মনে হয় এতে যেন কি লড়াচড়া করতে তার মানে নিয়ন্ত্রণ করতে। আচ্ছা 1000 গো গরু গলা তাতে যদি এই যে কুড়োইন যদি নদীতে হয় কেন বসায় কোন তো? হ্যাঁ, গরু তো একে জানিয়ে পারে মানুষ। হ্যাঁ, মানুষ কিন্তু হুঁড়ো না হারা, কথা ঠিক আছে না? সারে দিলে হইকে তো হইকে বেরবে দুধ দিব হন ঠিক ঠিকানা নাই। এখন বুদ্ধ আঁরারে কিন্তু সেই নীতি শিক্ষা উপদেশ এঙ্গরে দিকে কিন্তু আরা কয়জনা মানে কয়জনে কত বৃত্ত কথা কোনো ঠিক ঠিকানা নাই। হয় না? এত বৃত্ত কথা শুনি কোনো লাভ হয়নি। বানতে হয় দে সং বেগ কোনে যার যার জ্ঞান নান দেখাইতে চায়।
যার যার অভিজ্ঞতা দেখাইতে চায়, যার যার সৌন্দর্য দেখাইতে চায়, যার যার প্রভাব প্রতিপত্তি দেখাইতে চায়, হয় না? কথা ঠিক আছে না? ফুলও যেতে ফুটে, ফুলও খুব সুন্দর লাগে, ফুলও কিন্তু না জানে, মানুষ দেখি কিন্তু ফুল দেখিনি সৌন্দর্য কেন অনুভব করে, হয় নাকি? তো আর মানুষের মধ্যেও কেউ অনেকে আরে ভালো না বানায়, কেউ অনেকে আরে খারাপ না বানায়। আর অনেক মানুষের নিন্দা প্রশংসারে এই জন্য দিনে যদি অনাথ চিত্তরে যদি কেনা করে ব্যথা হয়ে যায়, যত উড়ো উড়িবেন তত উড়তুম ফরিবেন, 8 ট্যাং ভাঙে বুঝে বিমানতুম ফুললে এটা 8 ট্যাং থাকিব না, ফুটতে ফুটতে টাকা যদি ট্যাঙে এক মেঘা যাবে গই, আতার এক মেঘা যাবে গই, মাথার এক মেঘা যাবে গই, হয় না? কথা ঠিক আছে না? হ্যাঁ, তো এখন মানে করে কোনো প্রশংসা করে, কোনো ভালো করে, কোনো খারাপ কর, এই জন্য মনে চিন্তা করিনি অনেক মুক্তির কর্মপথ তাই সম্ভব নয়, হয় না? কথা ঠিক আছে নাকি না? এডে উনিলে এক কথা, নিলে নানান বইতে হতা হয়ে যাবে। হ্যাঁ, সোজা সোজা হতা হইলেই সুবিধে। আর অনে যদি মনের মধ্যে ফ্যাঁস ফুঁস রাখে হতা করবে, ইউ কবইতে হতা করবেন কোনো ঠিক ঠিকানা না। আর আরে কই গিয়ে দে বুদ্ধ সঙ্গরে কত সঙ্গর গুণ বর্ণনা করছি। সুপটিপন্ন ভাগবত সাবকা সঙ্গ, উজুপটিপন্ন ভাগবত সাবকা সঙ্গ, জ্ঞানপটিপন্ন ভাগবত সাবকা সঙ্গ, স্বামীজি ভাটিপন্ন ভাগবত সাবকা সঙ্গ। বুদ্ধর শিষ্যরা, বুদ্ধ শ্রাবক সঙ্গরা ব্যাকুল সোজা, হ্যাঁ, ন্যায় প্রতিপন্ন সোজা, হ্যাঁ, কোনো উল্টা পাল্টা নয়, কোনো ফ্যাঁস গোছ নয়। বুদ্ধ যা কিছু নীতি কর্মপথ দিতে সোজা, অনেক পারলে পারিবেন করবেন, না পারলে না পারিবেন করবেন, হয় নাকি না? তৈলি সোজা হতা হইলি একেবারে সহজ। আর মনের ভিতরে ফ্যাঁস রাখিবেন তৈলে অনারে তোয়াই পান বহুত কঠিন ব্যাপার। ওই অরণ মধ্যে কুচ্চা মাছ পড়লে এদিকে এদিক কই যাবে, হয় না? এনতি তুললি ফুরুত করে খুঁজি দেখবো, এখন এটা একটু কতক্ষণ তোয়াইবে, এং করে তোয়াইলে আর ফল যাবে না, সম্ভব না। নিজের মনরে নিজের তুন ধরা করিব, ক্ষণকে আরে কোনো কিছুতে ইয়েন তরণ নচকে, হয় না? কিন্তু বান্ধর কথা ইয়েন নচারে ওই অনার গাতাইবে বুঝই তৈলে এনদি নানান বইতে কথা হওয়া বরাদ দেয়। যেতে তৈজে দিদিও মনরা হইতে বা ইন তো ফাইতে তো খুব সহজ। হ্যাঁ, যেহেতু অনেক কষ্ট করি আমেরিকার তুমি যদি মাটির দলাগো যদি আনন্দ হয় এবার গরম মধ্যে একবারে শোক এসে লাখে দিবেন, হয় না? কারণ কবু দিবে কটে মাটির দলাই বে আমেরিকার তো নাইনি দি চাইবেল্লাই, ঠিক আছে না? আর গরের ফাঁসিতে যদি সোনার দলা করে থাকে দূর বাংলাদেশের জিনিস তো এটি কেন হয় না? বিদেশি ব্র্যান্ড যাতে নাম টাম হয় অমুক দেশে তো নাই, ইয়া তুমি ভালো ভালো জিনিস এরা বাংলাদেশে তো হন যায়। হ্যাঁ, কিন্তু এবার বিদেশে তো না সেটা যে স্যাম্পল ইয়ানোর একটা নাম লাগে ঠিক তো হয় না? এবার 12 কমাইছি নি আসছি না নমাইছি তুলি বিদেশে তো নাইছি দিবে 12 বোধ দিয়ে বহুত কষ্ট হয়ে বহুত কিছু ঘুরিয়ে এসছি তুলি ইয়ানোর একটা স্মৃতি থাকে। যাই হোক থেকে হতা ওই কোনো লাভ নেই। এখন হতাখানে লোকে মানুষের নিন্দা প্রশংসা এই সমস্ত ইন চালি তৈলে অনেক না পারিবে, তৈলে আর তো কি হাম করা ফুরিব দে আর প্রতিটা মুহূর্তে হাসানিল দে স বুদ্ধ এমনভাবে হই পাব্বাজ্জায়াং আত্মানু মালাং তসমা পাব্বাজিতু তি পূজ্যতি নাহি পাব্বাজিতু পরুপগাতি সমানো হতি পারাং বিহাটায়ন্তু। তুই প্রব্বজ্জিত মানে কি? তোমার হলো যে পাপ বর্জনা সংকল্পবদ্ধ। তৈলি যেদিন প্রব্বজ্জিত মানে আই পাপ আর নগর্য, হ্যাঁ, সংকল্পবদ্ধ হন। কিন্তু পাপ নগরিবদের তার নয়, হ্যাঁ, পাপ নগরিবের সংকল্পবদ্ধ যা মনের মধ্যে উৎপন্ন খায়ের দ্বারা করে ইন আস্তে 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 ইউনরে ধ্বংস করা ফেলব। হ্যাঁ, সামাচারিয়ে শ্রামণ উতে বুঝাতে সমচর্য হইল যে শ্রামণ, অর্থাৎ প্রথমে যে ও সংকল্পবদ্ধ আই আর পাপ নগর্য, হয় না? ওই ততক্ষণ পর্যন্ত ইউন আবার বারবার আইব, বারবার ভুল করিব, এই যে বারবার প্রচেষ্টা এবার নাম সমচর্য। এখন কথা বুঝছি না? তৈলি প্রব্বজিত হন মানে পাপ বর্জন করানোর
কঠোর সংকল্পবদ্ধ হবে। আর হইল যে সমচর্য শ্রমণ মানে এইভাবে চল তৈলি ইবের প্রচেষ্টা করে ইহত সমচর্য হয় না। তৈলি যতক্ষণ পর্যন্ত এই মানে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এই যে অকুশল চেতনা ইউনরে অকুশল কায় বাক্য মনর ইউনরে ধ্বংস করে না পারিব ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা গান চালাম করি হয় না। তৈলি ওই কর্মগান হইল যে এখন মুক্তির কর্ম। সংসারের মানুষের আর কলি সম্ভব নয়। এখন তলায় মনারা পঞ্চশীল দিয়ে অষ্টশীল দিয়ে আর তোমার বেশি কিছু ন দেয়। আর তো যেদিকে নাচে হ্যাঁ ইউনর হতাগুণ কলি হয়তো অনেক দায়ক দায়িকা উভাসক উভাসিকা হলে হতে কি আর শুধু বানতে হলো রে শুধু আর সেবা যত্ন করছুম আর খাবাইম আর চাইও আর কোনো কিছু করতে নছে ওনারা শুধু আশীর্বাদ দিব দে শিল ফলায় ধর্মপথ চলি নীতির পথ চলি হ্যাঁ পরিশুদ্ধময় জীবন আচরণ করি শীলবান হই সমাধিপরায়ণ হই প্রজ্ঞাবান হই হ্যাঁ থাকিলি এবার ওকে নরসার করি যে পুণ্য হইব কথা বুঝছি নি হ্যাঁ। শত বছর যদি মনে করেন অনেক বহুত করে বড় বড় কাম করেন এতে কেম পুণ্য না হ্যাঁ। ওকে এই সম্যক দৃষ্টি পরায়ণ শীলবান সৎপুরুষেরা যদি শ্রদ্ধা নিবেদন করে কথা ঠিক আছে না। আর যদি তারা যদি সেবা যত্ন করে তারা তো পুণ্যতা আরো অনেক বেশি হয় নাকি না। সন্ধান সন জবিনত তুমি ফসল পাইও নাকি আই জবিনরে সুন্দর করে সেবা পূজা করছো জবিনত না তুমি ফসলের কথা চিন্তা করা করিব সেবা জবিনরে সেবা যত্ন করলে কি আই কি ফসল পাইম না। আর তুম এইবার জমিনের উর্বরতা ঠিক রাখি ফসল ফলা করিব তৈলে আমি ফল পাই হয় না। আর হইলে তো পুণ্যর ক্ষেত্রে হইলে তো ভিক্ষু সঙ্গ হয় নাকি না। ওনারা যত ওরার শীল বিনয় ধর্ম নিয়ম নীতি থাকিবের মতো ব্যবস্থাপনা থাকিব ওনারা তত বেশি ওনারা পুণ্যক্ষেত্র তো পুণ্যর ফল লাভ পাইবে হয় নাকি না। আর যদি হন দেয় ওনারা এই সমস্ত ঠিক না রাখিবেন ওই তো জাকার পূজা করলি জাকার তো ফল নয়নি হয় না। তাহলে জাগারে উর্বর রাখি না যদি ফসল ফলায় তাহলে পর্যাপ্ত পরিমাণে ফল লাভ করিব হয় না। কথা ঠিক আছে নাকি না। তুলি বুদ্ধির সময় এদিকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সামনরা কিভাবে এই ব্রহ্মচর্য জীবন আচরণ করছে হ্যাঁ। আরা ভিক্ষু সামন ওই আরা নির্বাণত তাড়াতাড়ি গিয়ে গই এটি কখনো হতা না। নির্বাণ ব্যাগ কোনো যারা যারা মুক্তিকামী নির্বাণকামী দায়ক দায়িকা উপাসক উপাসিকা ভিক্ষু সামন ব্যাগ কোনো হয় না। কারণ ওনারা খুঁজে ফার্ম যাবে না বনায় জঙ্গলে ওনারা নির্লোপ অনাসক্ত চিত্তে হ্যাঁ কোনো কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইয়ে নগরী ওনারা যদি হয় দেওয়া হেড়ে বন জঙ্গলে ধ্যান করো পারিবেন না না পারিবেন হ্যাঁ। মন টিকি বাজি বহুত দূরত রয়ে গিয়ে গরম নদী যেতে গাঁটটি আসতে ইজুন টান আছে ইজুন সাইডটি বহুত কঠিন আছে জন্মটি আজ পর্যন্ত কত কেন বন্ধন সৃষ্টি করছে মায়ার বন্ধন হয় নাকি না। আত্মীয় স্বজনের বন্ধন হয় জ্ঞাতি মিত্রর বন্ধন হয় না। তলি পরিবার পরিজনের বন্ধন ইয়ে খানিকক্ষণ ফর একখানোর পর একখান মনত পড়ে একখানোর পর একখান উঠে হয় না। ইতারা দুঃখের কথা শুনিলে ওনারা তো দুঃখ লাগে ইতারা সুখের কথা শুনিলে ওনারা তো সুখ লাগে খানিকক্ষণ সুখর খানিকক্ষণ দুঃখর হয় না। খানিকক্ষণ আসন খানিকক্ষণ খান্দর এই এদিকে উড়ো নামা টলামলত মেদি সবসময় আছে। এখন নির্মাণ তো টলামলত ন স্থির দির হ্যাঁ। এই যে বুদ্ধ হতাকান হইয়ে অনে যদি পুরো পৃথিবী গান যদি সরকার নান বানাইয়ে রাখে হ্যাঁ অনার সুখ ন এই সারথিনার জায়গা গান এই দেহ গানের যদি অনেক সুন্দরভাবে যদি যত্নশীল করি নিজের পরিশুদ্ধময় জীবন আচরণ করন এবং মনরে যদি স্থির রাখিতে পারেন চিত্তরে যদি জয় করিতে পারেন মনের ভিতরে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ সেগুলো ব্যাকুম পরিত্যাগ করিতে পারেন তাহলে অনেক যে শান্তি জ্ঞান লাভ করিবেন যে সুখ জ্ঞান লাভ করিবেন যে জ্ঞান লাভ করিবেন এই অনার নির্বাণ এবং মুক্তির সম্মাপত থাকবে হয় না।
কথা ঠিক আছে না? তৈলি এখন ইয়ানোর মধ্যে আইন তৈলি আর এই শিক্ষাগান প্রয়োজন। তো বুদ্ধ হদ দেখি এই যে কাম্ব পামাং কায়া মিমাং বিদিত্বা, হ্যাঁ, অর্থাৎ এই যে মানে উগো কলসির মতো কলসি হ্যাঁ, মাটির কলসির কথা হইয়া রে, হ্যাঁ, এই কলসি দিনে বহুত দিন পানি লন যায়, জিনিসপত্র লন যায়, উরতুন আততুন হঠাৎ করে যদি চুরি করে তৈলি অনারিবে ভাঙি যাবি আর ব্যবহার করার না যাবে, পানি টানি রাখন না যাবে, হয় না? এই দেহ গানত যতক্ষণ পর্যন্ত ওনারা তো মুখ দিয়ে কথা কইতে পারেন, আসিতে পারেন, কান্দিতে পারেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ওনারা কবুতে ওনারা বহুত গম পাইবে। এখন চন না বুড়ো বুড়ি হয়ে গেলে গই যেতে মনে করেন অনেক মুখ দিয়ে কথা কইতে পারেন, আটা চলা বেড়াইও গড়িতে না পারেন, ওনারা একে তুন একে টানা হেঁচড়া গড়া করে, হ্যাঁ, তো ওনারা মানুষেরা ওনার সামনে আসে কত বইত কথা কর ঠিক ঠিকানা কথা খানা তো নুনের কিছু তো করিতে না পারেন, বহুত দিন না পারে, এদিকও করিতে না পারে, হয় না? এই দেহ গানত তো যেতে প্রাণবায়ু গান ফুটুর করে যাবে বুঝ, হ্যাঁ, তৈলে গা গান আর থাকিব না, খানিক কম পরতনিতে আস্তে আস্তে দুর্গন্ধ শুরু হইব, হ্যাঁ, বিবন্ন শুরু হইব। আর ব্যাক ওয়াইসে যদি মনে করেন ফাপ করে অন্যায় করে কবি তো ওখানে বুথ ফেরত ইখিনি হয় নাকি না? বুথ ফেরত হইলে তো আরো অবস্থা খারাপ হইব, এত ডর তো তাই না পারে, জিয়াতা থাকলে নডরা মরলি কেন হ্যাঁ ডরা দেন, হয় না? কথা ঠিক আছে না? যতজন পর্যন্ত ব্যাকুণের সুখ শান্তি দিতে পারিবেন ততক্ষণ অনেক বালা, হ্যাঁ, মানুষ এতই স্বার্থপর, হয় না? যতদিন আমরা মানুষেরা খাবার পারিবেন, সুখ দিতে পারিবেন, শান্তি দিতে পারিবেন, মানুষের বরণ পোষণ করতেন ততক্ষণ পর্যন্ত বলা। যেদিন এই দিন না পারিবেন ওনার ফরান আছে ব্যাকুণ আছে, যেদিন বন্ধ করেন না, হ্যাঁ, নইলে পরীক্ষা করে যাই না ওনারা, হয় না? এখন তো মনে করেন সারাদিন কত কষ্ট করুন, পরিশ্রম করুন, আয় রোজগার করুন, হ্যাঁ, ব্যাকুণের সন ব্যাগ কিছু আসি আনন্দ ব্যাকুম পর, হ্যাঁ, এরপর এখন হাম খরচ ব্যাকুম বন্ধ করি, এই হিসাব হয় পরিচর্যা আমি ব্যাকুম বন্ধ করি তখন 2 দিন বাদে দেখা যাবে দিন ব্যাকুন আস্তে 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 যাবে। তো যাই হোক, বুদ্ধের এই পরমাত্মিক উপদেশ, পরমাত্মিক শিক্ষা এই ব্যাকুণ তুমি বাবা করি তারা মানে বানতে ব্যাকুণের চাই দে এই বুদ্ধির উপদেশ শিক্ষাগান এই জন্য ত্যাগ বিরাগ, হয় না? ব্যাকুণে যদি ওনারা সন্দেহ আমরা ব্যাকুণ রাজা হই, আসলে কি ব্যাকুণে ওনারা রাজা হইতে পারিবেন না? একখান রাজ্যের মধ্যে রাজা তাকে দে উগ্র, তো ব্যাকুণে যদি সারা জীবন যদি সাধনা করে দেওয়া হয় তাহলে কি রাজা হইতে পারিব না? রাজা হইতে না পারিব। কিন্তু বুদ্ধ যে রাজা হই এই রাজা কিন্তু ব্যাকুণ হইতে পারে, হয় না? এটা যেই বুদ্ধ যে কথাগান হই অর্থাৎ মৃত্যু রাজে আকর্ষণ করে না পারিব, ওরে মানে দর্শন করে না পারিব, ওরে মৃত্যুর মিকে দিল জন্য পারিব। ও এমন একখান জায়গার মধ্যে যাইব এই মধ্যে মানে মানে ওর আর কোনো মৃত্যু নাই, তাহলে মৃত্যুগান নাই হতে, অর্থাৎ দেহ গানের জয় করুন, মনের জয় করুন। ওকে মানুষ যেতে আজিয়ে কত ধরনের কত কিছু আছে, এটা লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, 10 সংযোজন ব্যাকুণের স্থান নান কিন্তু মনের, মন মানে চিত্ত মন। আর এই দেহ গান হলো পাত্তরণ না, হ্যাঁ, বাণ্ড। তো এখন এই দেহ গানের দ্বারাই নানান প্রকার কর্ম করে, আর এই মনের ভিতরেই এই সমস্ত অকুশল চেতনা সংযোজনের যত অবিদ্যা ক্লেশ ব্যাকুণ হলো মনের ভিতরে। এখন মানুষ যেতে সারা জীবন ওই দেহ গানের লালন পালন করি বেলায়, দেহ গানের দিনে সারাদিন অনেক কষ্ট পরিশ্রম করা পড়ে, ওর মন না ইয়ান জানি বেলায় বুঝি বেলায় স্থির করি বেলায় এই সময় গান ওর কাছে নাই। এই সময় গানরে যথাযথভাবে মূল্যায়ন করি বেলায় এই সাংসারিক জীবনতন গৃহী এই ব্রহ্মচর্য জীবনরে বুদ্ধ এই কর্মপথরে ধারণ করি পেলাম। এখন কথা বুঝিতে পারছি না, হ্যাঁ, কামনালুদে অনে প্রব্রজিত অনে ভিক্ষু সমন অনেম সাধু সৎপুরুষ
অনার কায় শুদ্ধ, অনার বাক্য শুদ্ধ, অনলদে মন পরিশুদ্ধ, অনার প্রতিক্ষণে কর্মগানলদে নিজরে সবসময় ধর্মপথে রাখুন, ধর্মচিন্তা রাখুন। হয় না? কথা ঠিক আছে না? নির্মল লাভ নগরণ পর্যন্ত, উপলব্ধি নগরণ পর্যন্ত এই প্রচেষ্টাটা নিয়ে চলা করিব। হয় না? তো এই যাই হোক, এড়ে ওনারা ব্যাগ কোণে উপস্থিত হইন। তো এড়ে যেতে 1994 সালত মধ্যে বানতে এড়ে আসছি, এরপরে আসছি। এটা তো বিহারের এরিয়া গান হলো তো ওই বুদ্ধি গাছের সামতি দিয়ান দেখা যায় রোডর, ইয়েন মনে হয় বিহারের রোডর। হ্যাঁ, আর এই বলে তো ফইর মনে হয়। হ্যাঁ, এতে ওই অনুষ্ঠান হইতে দেবে কোন ওইয়েন ছোটো জায়গা ইয়েন, এখন তো দেখিলি তো দেখা নজার মনে হয়। ওই বুদ্ধি বৃক্ষ সামতি যে উডার নান আছে বিহারের উডার, আর এতে হলো তো ইয়ম ফই। হ্যাঁ, যত হটেন্সি দান হইয়ে অনুষ্ঠান হইয়ে ব্যাগ কিছু ইয়ান মেরি। আর এখন তো দেখা যায় এটা বহুত বড় করে এনে এরিয়া গান ব্যাগ কিছুর পরিবর্তন হয়। তো ব্যাগ কোনো মনও পরিবর্তন করা ফিরব। আমরা পৃথিবীর ব্যাগ কিছু সারি জাগে ফিরব। আমরা তখন থাকবো তো শুধু মন না, খালিয়াতে এসে খালিয়াতে জাগে ফিরব। এই সারা জীবন যদি পার্থিব এই সমস্ত ইনল্লায় মানুষ হলো হিংসা, বিদ্বেষ, ক্লেশ, নানান কিছু ইয়ন গড়ি যায়। ইহকালত জিয়ন হলাই সারা জীবন কষ্ট করে, সারা জীবন এটিককে নিয়ে করে বেকুন ফালাই যায়। হয় না? হঠাৎ ঠিক আছে নাকি না? সুখ দিবের অধিকার আছে, দুঃখ দিবের অধিকার নেই। হ্যাঁ, ফাইলি মানুষের উপহার করিবেন, কল্যাণ করিবেন, ভালো করিবেন। সাথীবর কোনো কিছু মানে ক্ষণিকার দুঃখ কামনা নকরিবে, ক্ষণিকার অমঙ্গল কামনা নকরিবে। তুই আর নীতি শিক্ষই দিয়ে দে এই পৃথিবীর তুই যত কিছু ধন সম্পদ যত কিছু আছে তুমি রক্ষা করন বড় জিনিস নয়, তোমার এই দেহ মনের রক্ষা করন বড় জিনিস। কি হয়ে দে কাম্ব পামাং কায়া মিমাং বেদিত্বা নাগারু পামাং চিত্ত মেদাং টাপেত্বা। তুমি এই দেহ গানরে এই কলসির মতো ভঙ্গুর মনে করি, ইউনরে অনিত্য মনে করি, ইউনের মতো তুচ্ছ মনে করি, তোমার নিজের মনরে এই একান যেন দেশের মধ্যে রাজধানী, এতে রাজ্যের মধ্যে নগর, যে মধ্যে রাজা হল থাকতো। হয় না? আর রাজার সবচাইতে সমৃদ্ধশালী স্থান ইয়ানদের নগর। তৈলি এই রাজা যেন একান নগরের খুব সুন্দর সুরক্ষিত করে রাখে, ঠিক তদ্রুপ আর মনরেও এইভাবে রক্ষা করিবেন। এই হতাকান করি কাম্বু পামাং কায়া মিমাং বিদিত্বা নাগারু পামাং চিত্ত মেদং টপেত্বা যো দে তামারাং পায়ায়ু দেনা জিতাঞ্চ রক্ষে অনিবেশনসিয়া। তৈলি তুমি এই নগরের মতো করি, রাজ্যের মতো করি নে, এই যে রাজধানীর মতো করি নিজের মনরে সবসময় পাহারা দাও, সুন্দরভাবে তুমি রক্ষা করো। তুই এই রক্ষা করি না তোমার তখন কী করি মারার সাথে যুদ্ধ করো। হ্যাঁ, যাহাতে তুমি নির্বাণ এবং মুক্তের কর্মপতন মধ্যে আত্মারিবা। তাইলে এই মারার সাথে যুদ্ধ করি নে, তাইলে এমন যেই জায়গার মধ্যে উপনীত হইতে পারিবা ইয়ানোর মধ্যে মানে তোমার এখনো কে এড়ে পরাজিত করি না পারি। হয় না? তাহলে বুদ্ধ কত সুন্দর হতা হইল, বান্তের চিন্তা কেন আছে দিয়ে অনেকজনে হয় হয়তো বান্তের হতে যেতিকান প্রতিষ্ঠান হয়তো এতিকান জায়গা কিনলে আদি ওনারা যদি বেকনে হাজার হাজার মানুষ যদি বেকনে আইনে যদি নির্বাণর লাই হয় আজ জায়গা হটে দিই কথা ঠিক আছে নাকি নাই? ওনারা খানা কতন দিতে পারছি নাই না জানি, কারণ আই তো খানাও রাখেন নি পারছি। কথা ঠিক আছে না? অন্তত বই নিয়ে চোখটা ভরিব। হয় নাকি না? বলি নকইব, কইব না নকইব। আর যদি মনে করেন ওনারা যদি শিক্ষাকান যদি আমি দিন না পারি আজ এত অধপতন কিনলে চলে যাবে। এখন নির্বাণর লাগ হয়, মুক্তির লাগ হয়, কত সুন্দর সুন্দর হতা এতে কেউ হতা করে কোনো লাভও নাই। আমার দেখি এত সত্যর হতা করে কোনো লাভ আছে না? 24 ঘন্টার মধ্যে মিশে হতা করতে টালাটালি এলে চতুরাজ্য সত্য হইনে সত্য হইনে লাভ পান কি? হয় না? সারাদিন যদি 24 ঘন্টা যদি হাজারো মিথ্যা কথা হয়, হ্যাঁ
তুলি ধর্মল্লাই সত্য দিয়ে ন কতটুকু গ্যারান্টি আছে না? গ্যারান্টি আছে না? স্বার্থ পাইলে তো বেক্ষণ দুধ দে হয় একদিন বাকে তো কই দি নির্বাণত যদি যাইতাম চন অনেক স্বার্থ পরিত্যাগ করা পড়িব, সুখ পরিত্যাগ করা পড়িব, হয় না লাভ পরিত্যাগ করা পড়িব। এই তিনদিন পরিত্যাগ করি অনেক না পারলে মনের ভিতর তুন অনারে নির্বাণের কথা টানি না পারছ। আর হলে তো জিয়াতা মরা হওয়া পড়িব, কথা বুঝছেন না? অনারা তুন তো যেদিকে মান অহংকার, হ্যাঁ আর টিয়া আছে, বসে আছে, দন আছে, দৌলত আছে, এই আছে, যে আছে, নাই কোনো কিছু কোনো বাকি নেই। অহংকার হয় না? আর লেখাপড়া আছে, এই আছে, হয় না? এই অহংকারের শেষ আছে না? অনারার মান সম্মান যেদিকে না চাই লইনে টানাটানি করি না বাজ্য, হয় নাকি না? যেতে ধর্মর ইয়েনো থাকবে এটি কিন্তু বেকুন সমান শোন না। বুদ্ধও অষ্ট পরিষ্কার লই, বুদ্ধির প্রমুখ ভিক্ষু সংগ্রাম বেকুন অষ্ট পরিষ্কার লই। তোতা পাখির জাগত মধ্যে দেখা যায় যে জাগত তুমি তোতা পাখি উদ্দরি সারে দিলে অনেক আর তো বাইর করে নিতে পারবে, কারণ বেকুন একই ধরনের। কিন্তু আর তুমি তো রং বেরং আছে, শিবর টিবরও রং বেরং, মাথা চুল কামাই দিই, হয় না? কিন্তু শিবরও রং বেরং, বেকুন তো একই ধরনের নয়। তো যাই হোক চেহারা দেখিলে তো এনেও চিনা যায়, অন্য প্রাণীরে তো চিনানো যায়, হয় না? তোতা পাখিরও তো চিনানো যায়, কিন্তু মানুষেরও তো চিনা যায়। তো যাই হোক এই নিকে করে বানাই না ফেলিও বুদ্ধ যে কর্মপত শিক্ষাগান দিই একটা সমুদ্রের মধ্যে যেন বিভিন্ন হালার পানির মুক্তির কর্মপত যেতে বুদ্ধের শাসন তাইবে কোন সমান, হয় না? ক্ষণে কন বংশকুলত্ব নাচছি, ক্ষণে কন জ্ঞাত নাচছি, ক্ষণে ঠিক ঠিকানা নেই। যেতে এই নির্বাণ মুক্তির শাসন দেবে বেকুন ওই সাইজ করছে গাছর না, হয় না? যেত বড় গাছ হোক, যেত বড় দিয়ে নোক, যেতে তিনি চেয়ে বাড়াম বানাই দিব বেকুন এক সাইজ, হয় না? কিন্তু এর ভিতরে কিছু গুণাগুণ আছে, আর দে বার পড়লে আর কি, হয় না? গুঁড়ো গাছ পড়লে তো কেন নরম হইব, আর বড় গাছও যদি হয় আর যদি বড় হয় শক্ত হইব। এই পার্থক্য কানিয়ে কিন্তু চাইছেন এক কই, কথা ঠিক আছে না? এখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রামে কোন দেখতে, কিন্তু শীল সমাধি প্রজ্ঞার পার্থক্য আছে, হয় না? হতা ঠিক আছে না? অনারা তুল ধর্ম হতা ভালো লাগে নাকি ভালো না লাগে? হ্যাঁ শুধু ভালো লাগে কই কই নে হলি তো নইব। প্রত্যেক শুক্রবারে আর্যবারটা ফেসন মেদি দেশনান মেদি আছে, কিন্তু ওই মানুষের ফেসুর দি বেলায় বা নেটর মেদি মানুষের উনি বেলায় বানতে নয়, বানতে হতে যদি এটা এই যে ভিডিও বিভিন্ন কিছু দিয়ে সারাই বহুত সুন্দর সুন্দর করে সারান যায়, হয় নাকি না? ইউনোরে নকল করন যায়, হ্যাঁ ইউনোরে ডুপ্লিকেট করন যায়, হয় না? মানে এডিট করন যায় কত বইতে। ওনার কাছে শিল সমাধি ফজ্ঞার কিছু নেই, এমনভাবে সুন্দর অভিনয় করি হবেন যে ওনার দেখিলে জ্ঞানের নান না একেবারে বুদ্ধর না নিয়ে যাবে দেখতে এটি খেলাইব কে। ওনারা তো নাটক সিনেমা বোধ ন দেখুন না, উগ্র মানুষ কত বইতে নাটক করার কোনো ঠিক ঠিকানা নেই। খানিক্ষণ রাজার অভিনয়, খানিক্ষণ বিকেরের অভিনয়, খানিক্ষণ চোরের অভিনয়, ঘরের তো কোনো ঠিক আছে না? হ্যাঁ আরও কত মেকআপ টেকআপ লাগাই দিয়ে লালরে খালা বানাই ফেলা, কালারে লালা বানাই ফেলা, ঠিক আছে না? হ্যাঁ জোয়ানরে বুড়ো বানাই ফেলা, বুড়োরে জোয়ান বানাই ফেলা, এই সমস্ত কাম ইয়ন মেদি নাই। এটা মেকআপ টেকআপ দিনে যদি এত ঘরতে হয় তাহলে এটা ধর্ম জ্ঞান কিচ্ছু নয়, হয় নাকি না? এটা সোজা নিচ্ছে হতা, হ্যাঁ এটা কোনো এটা তেল মরিচ মশলা বেশি দিনে অনেড়ে নানান ধরনের হিং করে কোনো লাভ নাই, ভিটামিন কমে যাবে। তার চাইতে তাজা তাজা সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ ইউন অনেক ভালো, কথা ঠিক আছে নাকি না? কিয়া একেবারে কথা কোন কলি তো খুব সুন্দর হয়ে যায়। বুদ্ধর সময় যেতে বুদ্ধ ধর্মদান করছে, ধর্ম উপদেশ দিয়ে, হ্যাঁ বুদ্ধর কথা হেতে পৃথিবীর মধ্যে যত এই মানুষ আছিল ব্যাগ কোনের খানার মধ্যে ন যায়, মুখে মুখে গিয়ে দেয় কথা বুঝছেনি, মুখে মুখে আর কি যে দূর পর্যন্ত কথা ইতে তো নেবে অন্য এবে তো নেবে অন্য ইয়ার তুমি বেশি ন। আর এখন তো যে প্রযুক্তি বাইরে অনারে সারা দেশ দুনিয়া এক মুহূর্ত এটা সারি দেওয়া যায়, হয় না? কথা ঠিক আছে নাকি না? তুলি বুদ্ধর কথা মানুষের কাছে পৌঁছতে বহুত কষ্ট হই, হ্যাঁ আর এখন তো অনেক কথা বলি সারা দেশ দুনিয়া কোন জায়গাতে পৌঁছে যাবে, হয় নাকি না? তুলি তো
এখন তো বুদ্ধর কথা ইউনকানা করে চাপ দিলে ব্যাখ্যা পায় তুলি তো এখন তো জ্ঞান সরাসরি হইতু প্রজ্ঞার সরাসরি হইতু হয় নাকি না কেলে নোয়া ওই ওনারা কই দিয়ে ফাউন্ডেশন মানি দি প্রথমে ফাউন্ডেশন ন হই না ন হই ফাউন্ডেশন মনে করেন এটা একতলা দিয়ে উঠে এটা 5 তলা 14 তলা বানায় কোনো লাভ আছে না কম দিন পরিবেন বিপজ্জনক হই না এটা কত হঠাৎ দেবে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ সিটিং হতা কই দেয় কি বুঝছেন না এটা সুন্দর করে হতা না হয় শুদ্ধ করে হইলে একখানা সুন্দর করে হইতে আর কি তো এখন সিটিং করে হই একতলায় মানে এই মানুষেরা বুঝো মতো করি না বানতে হতা কোন হয় না কথা ঠিক আছে নাকি না ওনারা বেগ কোন একখানা করে চিন্তা করছেন তো এই যে আমরা যদি পুনঃ জন্মগান যদি বিশ্বাস করি ধর্মগানিয়ান যদি বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত অনেক নির্বাণ সাক্ষাৎ করি না পারেন পুনঃ জন্ম ওইবেন নাকি নইবেন এই পৃথিবীর ইম বেকুন সারি জাগু করিব নাকি না করিব তো ইমলাই আর ভাব করিবেন না অন্যায় করিবেন না অপরাধ করিবেন না হ্যাঁ শিল লঙ্ঘন করিবেন না আরেকজনের ক্ষতি করিবেন না আরেকজনের মঙ্গল কামনা করিবেন না ইম করে কোনো লাভ নেই বুদ্ধ হাতল্লাহ দেখি যারা সবসময় এই পার্থিব নানান কিছু ইন লয় নে নিজের খেলা সৃষ্টি করে ইন হল অজ্ঞানী আর যারা জ্ঞানী মানুষেরা ইতরে পার্থিব এই সমস্ত ইনরে চিন্তাকাণ্ড করি নে ওরা দেহরে সুন্দরভাবে শিলে প্রতিষ্ঠিত সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হইনে সংযত এবং সুন্দর জীবন অতিবাহিত করি নে ওরা নির্বাণ এবং মুক্তির সম্মাবত প্রচেষ্টা চালায় হয় না তো যাই হোক ওনারা যারা বিভিন্ন দূর দূরান্ত আসছি প্লেনত আসছি হিলত আসছি আরও হলে এটা বিভিন্ন জায়গার আসছি তো ওনারা ব্যাগ কোনে ধর্ম পথে চলিবেন নীতির পথে চলিবেন ভালো পথে চলিবেন ধর্ম যদি না থাকে ধর্ম শিক্ষা যদি না থাকে ধর্ম আচরণ যদি না থাকে ধর্ম উপলব্ধি কোনো দিন সম্ভব নয় হ্যাঁ তো এই ভান্তে ওই যে কিছুক্ষণ আগে বানতে মিডিয়ার হতা হই ফেসবুকের হতা হই কারণ একখান জিনিস অনেকখান দামি হোটেলের মধ্যে সুন্দর করে বইনে যদি আর আমায় এসে চাইনে যদি খাইনে অনেক যেভাবে তৃপ্তি পাইবেন আর যদি খাই দিই ওনার ভিডিও যদি চারে ফালতে যদি সারিতে দেয় চাই না হয়তো জিপের মধ্যে কষ্ট লাগিব কিন্তু তৃপ্তি বলতে আর কোনো কিছু না লাগিব সুখও না লাগিব হয় নাকি না ঠিক তদ্রুহ এই ধর্মর যদি উপলব্ধি করেন না পারে হ্যাঁ আচরণ করেন না পারে ইয়েনরে নীতিরে ধারণ করেন না পারে আই যদি ধর্ম ইয়ানোর যদি আজাবেরে দূরিও থাকে ধর্ম জ্ঞান না ইয়ে ফল সম্ভব নয় তৈলি ব্যাগ কোনে এই ধর্মরে রক্ষা করে বেলায় চাই ধর্ম হতা শোনা বেরিব ধর্মর পরিবেশ এমন একটা জিনিস পরিবেশ মানুষেরারে অর্ধেক মানুষেরারে সুস্থ করে ফেলা অর্ধেক মানুষেরারে ভালো মিক্কা দিয়ে আনে হলো তো পরিবেশ যদি ঠিক না থাকে হ্যাঁ জীবন মধ্যে অবস্থান করলে নিজের চিত্তগান রমণীয় হয় ত্যাগর মিক্কাই বিরাগর মিক্কাই চিত্তগান শান্ত থাকে দান্ত থাকে সমাহিত থাকে হ্যাঁ অস্থির নয় বিক্ষিপ্ত নয় তাহলে এই মধ্যে প্রজ্ঞা লাভ অতি সহজ হয় না কেন এখন যদি মনে করেন বাজারের মতো নানান প্রকারের নিয়ম থাকে এর মধ্যে চিত্তগান কেমন স্থির করান যায় বুদ্ধের ধর্মগান তো এই যে বিরাগর ধর্ম ত্যাগর ধর্ম সবসময় কিল্লি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রা বনে জঙ্গলে গাছতলে বাঘতলে কোলা গাছতলে লোকালয়ত দূরে থাকে অর্থাৎ বুদ্ধের ধর্ম ইয়েনলতে পরমাত্ম এবং লোকোত্তর ধর্ম লৌকিক ধর্ম নয় লৌকিক মানুষ যারা সবসময় লৌকিক ইউনরে পছন্দ করে হ্যাঁ এই বুদ্ধ এহতলাই লোকলৌকিক মানুষ অত্যন্ত দূরে থাকি বেলায় এই বন জঙ্গলে লোকোত্তরের মানুষ লোকোত্তর জায়গার থাকি বেলায় হয় না কথা ঠিক আছে নাকি না এই লোকালয়তুন দূরে থাকি লোকশব্দতুন দূরে থাকি লোকরূপতুন দূরে থাকি ওরা নির্জন স্থানের মধ্যে ওরা অবস্থান করে হয় না তো যাই হোক ওনারা যে যেটা অবস্থান করুন না কেন এখন ওনারা মনে মনে মাঝে মধ্যে চিন্তা করিবেন দে আর কেন করে গ্রাম সারি বন জঙ্গলত যাই হ্যাঁ আর গ্রাম সারি বন জঙ্গলত কেন করে যাই হ্যাঁ সারা জীবনে ঘর বাড়ি বেকম ফেলাই বন জঙ্গলত যাইতে যাম না
তে ওনারা ব্যাকুনে চিন্তা করেন দেয় গ্রামের মধ্যে আমরা ব্যাকুনে মিলে একখান জায়গা করি এই মধ্যে আমরা ব্যাকুনে ধর্মচর্চা করছুম, হ্যাঁ আমরা ধর্ম হতা উন্য ধর্ম হাজ করছুম, ধর্ম চিন্তা করছুম, হয় না কথা ঠিক আছে না? তলি এনারা পবিত্র করি সুন্দর করে ব্যাকুনে তুমি সৎ মানসিকতা করি নে ইন মধ্যে রাখা পড়ব। তলি ধর্মস্থান মানে পবিত্র স্থান। জিও যায় না গরম মধ্যে নানান প্রকারের জঞ্জাল জামিলে আছে, ঘরের ঢুকলেও বহুত জনের মাথা খারাপ হয়ে যাবে, হয় না? আর যে মনে করেন এই যে নীরব নিস্তব্ধ দিকে ব্যাগ কোনো ধর্মস্থানত যায় না। ওনার কত কত প্রকারের দুঃখ আছে, কত প্রকার বেদনা আছে, কত প্রকারের অসন্তোষ আছে, কত কিছু ইয়েন আছে ঠিক নাই। বুদ্ধের কাছে যায় না, ওনারা আত্মনিবেদন করি নিজের একখানা ইয়েন সন্তুষ্টি শান্তি সুখ ফেবেলাই চেষ্টা করে। তুই ধর্মস্থান রেঙ্গরে রাখানো পড়ব না। অনেকেই ওনারা যারা এই তীর্থ ব্রাহ্মণজন বুদ্ধ কাইয়া জালি ওনারা তুমি কেন লাগে বেকুন একখান কত শ্রদ্ধা লাগে, ভালো লাগে, মনের মধ্যেই একখান কি আলাদা একখান ওনারা তুমি অনুভূতি জাগ্রত হয়। কথা ঠিক আছে না? তৈলি এই পবিত্র স্থানরে সুন্দর করে পবিত্র মনলই এবং শ্রদ্ধা করে থাকে দেই এর মধ্যে এই আলাদা অনুভূতি প্রীতি জ্ঞান জাগ্রত হয় না? তো যার যার ঘর যার যার গ্রাম যার যার জায়গা এই পবিত্র স্থানের এঙ্গরে রাখানো পড়ব না, হয় না? আর কথা ঠিক আছে না? এখন ওনারা যদি হইবে কোনো তো আগে তৈলে টইলে রাখতে, এখন তো তৈলেও দেখানো যায়, এখন তো আধুনিক টিস্যু বাইরে গিয়ে হয় না নয়? তৈলে দিনে মুখ মশে গা মশে, হ্যাঁ তৈলে মাড়ির তৈলে যদি এটা দুলাবালি বাজাই দেন ক্ষণেকারে দিলে কি মুখ মসতে থাকবে না? হ্যাঁ মুখ মসতে থাকবে না? খাসারা আছে মনে করেন এটা কেরাসিন তেল মানে খোলতার নানান নিয়ে রং টং বাদিলি ইভে দিকে মুখ তুলতে থাকবে না? ঠিক তদ্রু পবিত্র স্থানের এঙ্গরি সুন্দর করে যত্ন করে রাখা করি, হয় না? বানতে হইয়ে দে বুদ্ধরে কি মাথাত রাখি পেলাই, হয় না? ধর্মরে বুকুত মধ্যে রাখি পেলাই, হ্যাঁ বুদ্ধ হদ্দে এই বৌদ্ধ ধর্ম সংঘরে যদি আর কাছে যদি ইয়ান এইভাবে যদি রাখিতে পারি তৈলি অবশ্যই আমরা ইয়ে জ্ঞান লাভর কর্মপতন মধ্যে আইত পাচ্ছ, হ্যাঁ ওনারা যদি অনেকে প্রচার করে আর তো বান্তার আছে এই দেশনা শুনি এর উপদেশ শুনি, হ্যাঁ বানতে কি দি, হ্যাঁ তৈলে ওনারা যদি প্রচার করে বুদ্ধ আর কি দি আর কি পায় আর কি আছে অনেক করতে পারবেন দেখি আর শিল আছে, হ্যাঁ আর সমাধি আছে, আর তুমি বুদ্ধ আছে, আর তুমি ধর্ম আছে, আর তুমি সঙ্গ আছে, হয় না? কথা ঠিক আছে না? তৈলি এই জিনিসও যদি অনার তুমি কোনো কিছু যদি নতাকে দেওয়া হয় তৈলি তো অনার বুদ্ধং শরণাং গাচ্ছামিও নয়, ধম্মং শরণাং গাচ্ছামিও নয়, সঙ্গং শরণাং গাচ্ছামিও নয়। বুদ্ধং ধম্মং সঙ্গং শরণাং গাচ্ছামি যদি নয় দেয় অনে উপাসক নয়, বৌদ্ধও নয়, হয় না? হ্যাঁ তৈলি বুদ্ধং শরণাং গাচ্ছামি, ধম্মং শরণাং গাচ্ছামি, সঙ্গং শরণাং গাচ্ছামি ইউন কইনে ওরা বৌদ্ধ। আবার যেতে বৌদ্ধ হইলে মনে করেন ওই দে ইবা আবার শুদ্ধ অশুদ্ধ মাঝে মধ্যে হয়। আবার যেতে ভিক্ষু সমন হয়, ভিক্ষু হইতে হইলে তাকে সমন হওয়া করি দেখুন বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধম্মং শরণাং গাচ্ছামি, সঙ্গং শরণাং গাচ্ছামি শুদ্ধ করে হওয়া পড়ে। শুধু শুদ্ধ নয় মনে প্রাণে ধারণ করে হওয়া পড়ে। আবার যদি বুদ্ধের প্রতি অশ্রদ্ধা, ধর্মের প্রতি অশ্রদ্ধা, সঙ্গের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন করে আশ্রমণত্ব না থাকে। বুদ্ধের সাবান্নাং বানান্ত পারাজিকোতি, ধম্মের সাবান্নাং বানান্ত পারাজিকোতি, সঙ্গত সাবান্নাং বানান্ত পারাজিকোতি। বুদ্ধের অগুণ বাসন করিলে পারাজিক হয়, ধর্মের অগুণ বাসন করিলে পারাজিক হয়, সঙ্গের অগুণ বাসন করিলে পারাজিক হয়। অর্থাৎ তো সমন মানে তো বুদ্ধ শিষ্য, হয় না? বুদ্ধর যদি এই বুদ্ধর চেহারা যদি ন থাকে, বুদ্ধর চিন্তা যদি ন থাকে, বুদ্ধর মানসিকতা যদি ন থাকে তাহলে আর কি বুদ্ধর হইব না? হ্যাঁ তেও তো বুদ্ধের অগুণ বাসন করে, ধর্মের অগুণ বাসন করে, সঙ্গের অগুণ বাসন করে, তাহলে হদিবে আর কি আর সমনত্ব নেই। এখন কথা বুঝতে পারছি না তুই সমন নইলে বি করতে পারবো না, হয় নাকি না? অর্থাৎ বৌদ্ধ হোক ভিক্ষু হোক শ্রামণ হোক ব্যাগ কোনো তীরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইয়ান ধারণ করা পড়বে। তাহলে আমরা যদি মনে প্রাণে ইয়ান ধারণ করতে পারি, আমরা যদি তত অনুযায়ী চলি,
আর আচরণ করি যদি যে যত বেশি শীল বিনয় ধর্মের আচরণ করে আমরা মুক্তির পথ তাইতে যাও তুলে তত বেশি আমরা মানে মুক্তি লাভ করতে হয় না। কথা ঠিক আছে না? এটা কোনো ছোট বড় নাই। অনেকে আর বুদ্ধ তো নিন্দা করি পেলাই ন হয়, বুদ্ধ অনেকে আর হিংসে করি পেলাই ন হয়। এখন যদি মনে করেন বেক্ষণে আরা যদি এতুন যদি দেখা যায়, হ্যাঁ কই দেখি বেক্ষণত আড়ি আড়ি যা করিব হয় না কেন? যার কার বল আছে বেজা আর জিবে জানি পারে অর্ধেক পথে জিরে দেখি হয় না কেন? বই দেখি কেউ হনেকারে খারাপ তুচ্ছ তাচ্ছিল্য হনে কিছু না করি। জীবের বল আছে আগে যার জীবের বল নাই বই দেখি হয় না কেন? তুলি ব্যাগ কোনো যদি যাইতে হয় তৈলি মন চেতনা যদি থাকে হয় তৈলি হনেকে আর দ্বিমত নাই। কিন্তু যদি হয় মানে যাইতে নপারে তো হয়তো নাইবা আল্লাহ, হ্যাঁ এটা টাকা মনে হয় জন্ম যায় আল্লাহ। ওই আঙ্কুর ফল টক কয় দে কথা ঠিক আছে না? খাই না পারলে টক আর খাইতে পারলে মিঠে হইব হয় না কিনা? তুলি ধর্মর সাথে যদি লাভ করিতে পারে দয় তুলি ধর্মর হতা বিশ্বাস করি বা ধর্মর ইয়ান জানিতে পারিব। আর যদি ধর্ম ইয়ান যদি জানিত না পারে দে হয়, হ্যাঁ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইয়েনের যদি দুর্বলতা থাকে দেওয়া ইয়েনের যদি উপলব্ধি করি না পারে দেওয়া তৈলি দেখা যায় বোধ ও তোনে দিয়েন অশ্রদ্ধা অভক্তি অবিশ্বাস সন্দেহ নানান কিছু ইয়েন মনবন্ধি উৎপন্ন হইব। তৈলিবের দ্বারা প্রজ্ঞা লাভ নহইব। দাম হে কারো তো কুইয়াং পাপাসমিং রামাতে মানে সন্দেহ করি না যদি একখান যদি অনেক ভালো হাজো করো না এই ভালো হাজো নহইব। হ্যাঁ কারণ ইয়েন পুণ্যগান ইয়েন ঠিক মজিন নথায় বুঝে ওই যদি বিসি উগ্র মনে করো মাটির তল দিয়ে দিদি হয় না খানিক কম পর শুধু উল্টোই ফেলাইছন, হ্যাঁ তৈলি কেন বোধে ওই দেখা যাচ্ছে না সুন্দর করে বয় দিয়ে ডিমে উগ্র হয় না এবারে দড়ি নাড়াচাড়া করলে ডিমে বেরোতে পলকাই যাবি এবার বাচ্চা ফুটিব না হয় না? তুই এখন এই যদি মনে করেন বিসি উগ্র দিন তাহলে খানিক কম পর উল্টে দিবে, খানিক কম পর উল্টে দিবেন। তাহলে এখন বিসিও দিবে ওইবার হতা অঙ্কুরিত ওইবার হতা এই অঙ্কুরিত নয়। তাহলে দেখা যায় বোধ একখানা করি ফাইটটি একখানা করে চাই উড়ে তুলে রাখি এখন মুখখান ফাটি গিয়ে গই এখন এতে ফানি টানি না পায় মরে গিয়ে ইবে কে আবার উড়িব না মনে করেন ইবে শ্যাম বাইরে গিয়ে গই ইবে অনেক রাখি দিলে কি হয় একদিন বাদে রাখি দিলে কি আর অঙ্কুরিত হইব না? ইবে ফানি না পাইলি ইবে মারা যায় হয় না? আর যদি মনে করেন এবার যদি পানি নভরে দেয় অঙ্কুরিত নয় দেয় অনে যদি ফুয়ে যদি বইয়ে মন মধ্যে 1 মাস 1 বছর লাখে দিলেও এবার সমস্যা নেই। কথা বুঝা যান না? ঠিক তদ্রুপ এই মন্নানলতে বহুত কিছু ইয়ান কর্মগান সাধন করে। তো ওনারা ব্যাগ কোণে এই ধর্মরে চর্চা করিবেন, যত বেশি ধর্মগানিয়া শ্রবণ করিবেন ধর্মপথে চলিবেন ধর্ম হতা ভাবিবেন মন তত বেশি ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস জাগ্রত হইব। আর যদি এই ধর্ম হতা ন শুনে ধর্ম হতা ন ভাবে ধর্মপথ ন চলে অধর্ম পথে চলে অন্যায় পথে চলে, হ্যাঁ খারাপ পথে চলে তুই দিন ওর মনের ভিতরে কোনো ধর্ম পরিহানি হয়ে যাবে। তো যাই হোক ওনারা যারা এটা ব্যাকুণের সমবেত হইন তো এই ব্যাকুণের প্রতি এটা যারা মঞ্চে উপবিষ্ট সভাপতি বান্তে সহ হিন্দি বয়োজ্যেষ্ঠ বান্তে সহ ব্যাকুণরে বন্দনা জানাই না। এটা ওনারা যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা সমবেত হইন ওনারা ব্যাকুণের প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানি না। বান্তের সংক্ষিপ্ত উপদেশ এটাই পরিসমাপ্ত করলাম।